নেত্রকোনার দুর্গাপুরে পূজা অর্চনা, নাচগান এবং শুভেচ্ছা বিনিময়ে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা উদযাপিত হয়েছে। এতে গারো, হাজং জনজাতি ছাড়াও বাঙালি জনগোষ্ঠীর মানুষেরা অংশ নেয় সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় উৎসব। এ নিয়ে তথ্য ও ভিডিও চিত্রে লুৎফরজামান ফকিরের প্রতিবেদন। নেত্রকোনায় দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ঐতিহ্যবাহী এই উৎসব হয়েছে একাডেমি প্রাঙ্গণে। উৎসবে গারো জনজাতির মানুষেরা তাদের ঐতিহ্যগত পোশাক পরিধান করে নিজস্ব বাদ্যবাজনা বাজিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। থক্কা ও শস্য উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, উপপরিচালক এস.এম. শামীম আক্তার, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবির, মনীন্দ্রনাথ মারাক, ফাদার পাওয়েল, কবিজন ক্রোশওয়েল খকশি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং সহ অন্যরা। আলোচনা শেষে নিজেদের সংস্কৃতির অতি পরিচিত গানের তালে তালে নেচে গেয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকেরা বলছেন, শস্য দেবতা মিশি সালজং পৃথিবীতে প্রথম ফসল দিয়েছিলেন এবং তিনি সারা বছর পরিমাণ মতো আলো বাতাস, রোদ বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন। তাই নতুন ফসল ঘরে তোলার সময় মিশি সালজংকে ধন্যবাদ জানাতে উৎসবের আয়োজন করে তারা। ওয়ানগালা হচ্ছে আমাদের নবান্ন উৎসব, যেটা বাংলা বলে নবান্ন উৎসব। ওয়ানগালা হচ্ছে আমাদের মিশি সালজং দেবতা, তাকে উৎসর্গ করি। এটা হচ্ছে আমাদের বড় উৎসব ওয়ানগালা। এখানে আমরা সবাই আসি, সবাই দোকমান্দা পরে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরি আমরা। আমাদের নতুন ধান গড়ে তোলার জন্য আমাদের মিশি সালজং যে দেবতা, ওনাকে উৎসর্গ করার জন্য ওয়ানগালা। গারোদের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, যাকে ওয়ানগালা বলে, সেটা বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা এসেছেন এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য। এবং এটা আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ক্ষেত্র এবং এর মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে পড়ুক এই চেতনা, এটাই কামনা। যেভাবে পুরো বাংলাদেশকে চিত্রায়িত করেছে তার বিপরীতে আমরা দেখতে চাচ্ছি, আমরা জানি বাংলাদেশটা কেমন, তো আমরা চাই সারা পৃথিবীকে দেখাতে যে আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ, আমরা সবাই মিলে একসাথে থাকি এবং আমি আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারি। আর শিল্পকলা একাডেমি যেভাবে পুরো বাংলাদেশকে চিত্রায়িত করেছে তার বিপরীতে আমরা দেখতে চাচ্ছি, আমরা জানি বাংলাদেশটা কেমন, তো আমরা চাই সারা পৃথিবীকে দেখাতে যে আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ, আমরা সবাই মিলে একসাথে থাকি এবং আমি আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারি। আর শিল্পকলা একাডেমির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এখানে যে আমরা বলতে চাই যে শিল্পকর্ম সমাজের একেবারে কেন্দ্রে যেন স্থাপিত হতে পারে। শিল্পকর্ম যেন জনগণের হতে পারে, আর শিল্পকর্ম যেন মানুষের মাঝখানে উৎসব নিয়ে আসতে পারে। উৎসব মুখর বাংলাদেশ আমরা করতে চাই। আমরা খুব চিন্তা ভাবনা করি, খুব পরিষ্কারভাবে বলতে চাই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী না, আদিবাসী এই শব্দটা আমরা ব্যবহার করতে চাই এবং সকল আদিবাসীদের সাথে আমরা থাকতে চাই। বাংলাদেশের সংগঠন যখন পুনর্লিখিত হচ্ছে, সংগঠনের 4 নম্বর 4-এর 1-এর অনুচ্ছেদে দেখবেন কিন্তু লেখা আছে শেখ মুজিবের ছবি সব জায়গায় টানাতে হয়। ওগুলো আমরা টানাচ্ছি না, যেহেতু সে একইভাবে আমরা দাবি করব এই ক্ষুদ্র বলছি যে স্যার নেত্রকোনা জেলাতে আমাদের কয়েকটা পয়েন্টে, বিশেষ করে দুর্গাপুর কলমাকান্দা, এখানে অসংখ্য স্যার আদিবাসী পরিবার রয়েছে এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য আমরা বাঁচিয়ে রাখার জন্য আমাদের একই কথা, আসলে আমরা সবাই যার যার জায়গা থেকে সকল ধর্ম যেন আমরা যার যার উৎসব পালন করতে পারি, আমরা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারি, এই জায়গাগুলো আমরা সবাই মিলেই কাজ করব। ধর্ম যার যার উৎসব সবাই উৎসবে যেন আমরা সবাই সম্মিলিত হতে পারি এবং আমাদের আদিবাসী নয়, আমাদের সকল নাগরিক সমান অধিকার পাবে, এটাই আমাদের আসলে মূল কথা। ধন্যবাদ।